সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমরা নবীগঞ্জ এবং বাহুবলের দুটি উপজেলার একটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়ার সমর্থনে এবং খালেদা জিয়ার রোগ মুক্তির আরোগ্য কামনায় এই মুহূর্তে ফুটুজুরি বাজারে এক বিশাল মিলাদ এবং দোয়া মাহফিল হচ্ছে। সেই আয়োজক কমিটির খন্দকার খুরশেদ আলম সুজন ভাই, আমরা তার কাছে জানতে চাইব যে সারা বাংলাদেশ ব্যাপী এই যে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া হচ্ছে, সেই দোয়া ধারাবাহিকতায় এইটার আপনারা রোগ মুক্তির যে দোয়া, সেটা আপনারা কতটুকু আপনাদের নবীগঞ্জ বাহুবলে ভূমিকা পালন করতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আপনারা জানেন অসুস্থ অবস্থায় হসপিটাল এবার কেয়ার হসপিটালে রয়েছেন। সেই উদ্দেশ্যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি উদ্যোগ নিয়ে বাহুবল উপজেলায় আমাদের 2 নং পুটিজুরি ইউনিয়নে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি, মিলাদ, যাতে আমাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তো আপনি ইতিমধ্যে দেখেছেন হবিগঞ্জের জেলায় প্রতিটি ইউনিয়নে, প্রতিটি উপজেলায় ওনার জন্য দোয়া হচ্ছে। তো আমরা সেই আলোকে নেত্রীর সুস্থতার জন্য আমরা আজকে দোয়ার আয়োজন, যাতে আল্লাহ তাআলা ওনাকে শেফা দান করেন। আচ্ছা, আমরা জেনেছি যে খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বিএনপি এই বাহুবলে এবং নবীগঞ্জে অনেকেই মনোনয়নের জন্য চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত দলীয় কমান্ড ডক্টর রেজা কিবরিয়া দিয়েছে। রেজা কিবরিয়া মনোনয়ন দেওয়াতে নবীগঞ্জের একটা প্রস্তুতি আমরা জানি, আপনাদের বাহুবলের প্রস্তুতি কি, এটা একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের দলের দেখেন, আমাদের হবিগঞ্জ 1 আসনে আমাদের প্রায় 5 জনের মতো নমিনেশন প্রত্যাশী ছিল। তো শেষ মুহূর্তে এসে রেজাভাই দলে যোগ দিয়েছেন, ওনাকে দল হাইকমান্ড দিয়েছে। তো আমি রেজাভাইয়ের কাছে আশা করব যে আমাদের যারা নমিনেশন প্রত্যাশী ছিলেন সবাইকে সমন্বয় করবেন, সবার সাথে কথা বলবেন, যার ফলে আমরা নবীগঞ্জ বাহুবলের নেতৃবৃন্দ বা আমরা নেতৃবৃন্দরা মাঠে কাজ করতে, সবাইকে নিয়ে কাজ করতে আমাদের জন্য আরও সহজ হয় ইনশাল্লাহ। তবে ইতিমধ্যে আমরা ঐক্যবদ্ধ এবং আমরা কমিটমেন্ট যে আমাদের দল যাকে নমিনেশন দিয়েছে ধানের শীষ মার্কা, কারণ আমি নিজেও 2016 সালে ধানের শীষ নিয়ে 2 নং পুটিজুরি ইউনিয়নে নির্বাচন করেছি। তো আমরা ধানের শীষের বিকল্প আমরা দেখছি না। দল যাকে নমিনেশন দিয়েছে, যাকেই আমরা তার পিছনে কাজ করব, এটা আমরা কমিটেড 100%। আচ্ছা, আমরা প্রায় দেখেছি স্বাধীনতার পরে বাহুবল এবং নবীগঞ্জ, আমরা প্রায় দেখি যে নবীগঞ্জ থেকে কোনো সময় প্রার্থী হয়, আপনাদের বাহুবল কেন প্রার্থী হয় না? এ ব্যাপারে কেন এমন কোনো মানুষ নেই যে বাহুবলে প্রার্থী হতে পারে না, বা কোনো এমন সম্ভাবনা কি তৈরি হইব কিনা, বা আপনি নিজেও একজন প্রার্থী হতে পারেন, সে ব্যাপারে যদি একটু বলেন। না, আপনি হয়তো জানেন না, আমাদের বাহুবলের আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি, বর্তমান সিনিয়র সদস্য মোখলিসুর রহমান ভাই, উনি বাহুবল মিরপুরের উনি কিন্তু হেভি ক্যান্ডিডেট ছিলেন, প্রার্থী ছিলেন, মাঠঘাট অনেক কাজ করেছেন, প্রার্থী ছিলেন, কিন্তু দল হয়তো আবার রেজাভাইকে দিয়েছে, রেজাভাইয়ের বাড়ি নবীগঞ্জ। কিন্তু আমরা আশাবাদী ইনশাল্লাহ অচিরেই সামনে আমাদের বাহুবল থেকেও প্রার্থী আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা এটাই বলতে চাইছিলাম যে বাহুবল। এবার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনাদের এই নবীগঞ্জ এবং বাহুবলে একটা কুন্দল আছে, দলীয় কুন্দল, বড় দল থাকলে কুন্দল থাকাটা স্বাভাবিক। এই কুন্দল অবসান করে সামনে যে নির্বাচনের দল নির্বিশেষে যদি আপনারা একসাথে কাজ করেন, আমরা মনে করি নির্বাচন মানেই হচ্ছে জয় পরাজয় আছে, কিন্তু এই কুন্দলকে ভুলে আপনারা যদি নির্বাচনটাকে সুন্দরভাবে করেন, সে ব্যাপারে আপনাদের দলীয় ভূমিকা কেমন, বা আপনারা কি যার কারণ অবস্থান থেকে সবকিছু ভুলে কি ঠিক মতো একসাথে কি নির্বাচন করবেন কিনা? আসলে দেখেন ভাই, আমাদের দল সর্ববৃহৎ একটি দল, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো দল থাকলে স্বাভাবিকত কিছু কুন্দল থাকবে বা মতভেদ থাকবে, এগুলো স্বাভাবিক থাকবে। তারপরে তুলনামূলক আমাদের নবীগঞ্জ বাহুবলে কম। তো আমি আশা করি যে আমাদের হাইকমান্ড সহ আমাদের জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা এর জন্য কাজ করছেন ইতিমধ্যে। এর মধ্যে অনেকটা মীমাংসা হয়ে আসছে ইনশাল্লাহ। নির্বাচন সামনে, তফসিল ঘোষণা যদি আজকের মধ্যে হয়ে যায়, আমি প্রোগ্রামের জন্য জানি না, আজকের মধ্যে হওয়ার কথা সন্ধ্যায় হয়ে গেলে ইনশাল্লাহ আপনি দেখবেন, আমি একটা কথা বললাম, আমাদের দলে কোনো কুন্দল থাকবে না, নির্বাচনকে সামনে নিয়ে কোনো কুন্দল থাকবে না, আমরা সর্বোচ্চ কাজ করব। এটা কেন বলি, 2018 সালে আমরা গুলির মুখে, ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুলির মুখে আমরা সর্বোচ্চ কাজ করে, আমাকে অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা হয়েছে, আমার ইউনিয়ন থেকে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে।
আমরা মাত্র 2.5 ঘন্টা সময়ে ডক্টর রেজা কিবরিয়া সাহেবকে 85,000 ভোট দিয়েছিলাম। তো আমাদের কোনো কুন্দল যদিও থাকে ইনশাল্লাহ সামনে থাকবে না। দলের জন্য কাজ করব, মার্কার জন্য কাজ করতে যে আমরা কোনো কুন্দল রাখবো না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব দলের মার্কা কিভাবে বিজয় করে তারেক রহমানকে আমাদের এই আসনটা দিতে পারি। সর্বশেষ প্রশ্ন, আপনি জানেন বাংলাদেশে বর্তমানে বিগত 17 বছরে অনেক ভোটার ভোট দিতে পারে নাই, যে তারা তরুণ ভোটার, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ইনশাল্লাহ আপনার এই প্রশ্নতে আমি অনেক খুশি ভাই। তরুণরা কিন্তু এই বিপ্লব ঘটিয়েছে, জুলাই আগস্টের বিপ্লব এই তরুণরাই ঘটিয়েছে। আমরা কিছু তরুণ নিয়ে এই বাজারে কিংবা এই এলাকাতে সর্বোচ্চ আন্দোলন করেছি। ঢাকায় যারা জুলাই যোদ্ধা সবাই তরুণরা করেছে, তাদের ভোটের অধিকারের জন্য কাজ করেছে, দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য, যার জন্য তরুণরা জীবন দিয়েছে। ইনশাল্লাহ এই তরুণরাই সবচেয়ে মুখিয়ে আছে সামনে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। এবং আমি বিশ্বাস করি এই তরুণরা স্বাধীনতার পক্ষে, মুক্তিযোদ্ধার পক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে, তারেক রহমানের নির্দেশনায় এই দানের শীষকে এই তরুণরা বিজয় করবে। দানের শীষ তরুণদের অহংকার, তারেক রহমান তরুণদের অহংকার। তরুণরা দানের শীষ বিজয় করবে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে।